হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি অর্চনা কিচেন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর করে বানিয়েছি, দেখো ছাটের তরকারি। আপনারা এরকম করে বানাবেন। বাজার থেকে ছাট কিনে এনেছি, তো দেখো এটা একদম টাটকা ছাট একদম। তো এগুলো পরিষ্কার করব ভালো করে, খুব সুন্দর করে পরিষ্কার কেটে কুটে। একটু লোমটোম আছে তো ওগুলো দেখে না একটু করতে পারে। পা ছিল কটা, পা একটু গরম জল করে নিয়েছি, নিয়ে পাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটু ছালগুলো থাকে না পায়ে, ওইগুলো একটু তুলে নিতে হয় ভালো করে। কীরকম করে ছাড়াই দেখো, আমি কীরকম করে ছাড়াচ্ছি দেখে নাও। এরকম করেই ছাড়িয়ে নেবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবে খুব ভালো করে। একটু এটা রান্না করলে খুবই সুন্দর লাগবে। তবে সুন্দর করে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই টানাগুলো একটু কেটে নিয়েছি। এটা মানে ডানাটা কাটছি, এটা খুবই ভালো লাগবে খেতে। ডানা কাটাও হয়ে গেল, সব আমার কাটা ধোয়া রেডি। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি আমি। আলুটা তোলা হয়ে গেছে। এবার কড়াই একটু তেল দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে, তোমরা সাদা তেলেও করতে পারো, সর্ষে তেলেও করতে পারো। আমি একটু সর্ষে তেলে দিয়েছি, কেন সর্ষে তেল দিয়ে মাংস তরকারি বানালে ভালো লাগে। গরম মশলা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুনটা একসাথে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বলে তো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার মশলাটা করে নেব ভালো করে। পেঁয়াজ টিয়াজ ভেজে টমেটোগুলো ভেজে নুন দিলাম পরিমাণ মতো। দেখো হলুদ দিয়ে দিয়েছি, সব মশলাটা বানিয়ে নেব। তা আমার হলুদ নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আর একটু নেড়ে নিলাম। আর একটু নাড়ার পরে এবার টমেটোগুলো একটু আছে তো, সব একটু ভালো করে নেড়ে ভেজে একটু করে দিলাম পরিমাণ মতো। এবার লঙ্কার গুঁড়ো দেবো। এবার লঙ্কাটা একটু আমরা বেশি খাই লঙ্কা, তাই আমার পরিমাণ মতো। এবার তোমরা যেরকম খাবে সেরকমই কম দিতে পারো। একটু জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো লঙ্কা তো ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি। জল না দিলে লঙ্কাটা পুড়ে উঠবে, তো তাই জন্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি, দিলে মশলাটা একটু কষা কষা মতো বেশ ইয়ে করবে। দেখো তেল ছাড়বে, তেল ছেড়ে দিলে এবার আমি আমার এটা দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই ছাড়টাকে দিয়ে দেবো। ছাড়টা দিয়ে এবার নাড়াচাড়া করব। এবার ছাড়ের পরিমাণটা অনেকটা একটু বেশি তো পরিমাণ, হ্যাঁ দেখো ওই জন্য একটু মশলাটাও একটু করে নিয়েছি। সব রকম আছে তো, গিলে মেটে ডানা সব কিছু আছে, পা তা সব রকম নিয়ে এসছে। তাই জন্য আমি সব রকমই বানাচ্ছি একটু বেশি পরিমাণ। খুবই ভালো লাগবে খেতে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার দেখো কষা হয়ে গেছে, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে এবার নাড়ছি। আপনারা এরকম করে বানাবেন, খুব ভালো লাগে। ঠান্ডার সময় ছাটের তরকারিটা খুব ভালো লাগে। ছাটটা অন্য সময় গরমের সময় অতটা ভালো লাগে না, কিন্তু ঠান্ডার সময় খুব ভালো লাগে। তো আমার কষা হয়ে এসছে, দেখো কত সুন্দর কালারটা, দেখো কালার ছেড়েছে। আপনারা এরকম করেই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে, খুব ভালো লাগবে। ঠান্ডার সময় রাতে বানিয়ে খেতে পারো, রুটি পরোটা দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। রুটি পরোটা সব ভালো লাগবে খেতে, এরকম করে বানিয়ে খাবেন। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো বাবু নিয়ে এসেছিলো, খুবই ভালো ছাট, খুব সুন্দর। দেখো মাংসর মতো একদম সুন্দর হয়েছে। আর গিলে মেটে ডানা পা সবই তো ছিল, ওই জন্য খুবই সুন্দর হয়েছে। এরকম করে আপনারা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন। খেয়ে দেখে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।